জি স্যার। প্রথমটা হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি? ঠিক আছে, জি স্যার। দেখো সংজ্ঞাটা কি বলছে। আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময়, জি স্যার। কি বলছে, বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যম এর ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে, ঠিক আছে, কোথায় বাধা পায় দেখো, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। সেটা বলছে এরকম, ধরো আমি এরকম একটা বিভেদ তল রাখলাম, ঠিক আছে, এটা একটা স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম না, এখানে জি স্যার। বাতাস আছে এখানে। আমি এইখান থেকে আলো ছাড়লাম, ঠিক আছে। আলো ছাড়লে কি হবে, এই যে বিভেদ তল, ধরো এই তলটার এই পাশে হলো অন্য একটা মাধ্যম, জি স্যার। ঠিক আছে। তাহলে এইখানে বাধা পেয়ে আবার ওই মাধ্যমে ফিরে যাও, যে মাধ্যম থেকে আসছিল, ওইটাকে বলবো আমরা আলোর প্রতিফলন। প্রতিফলন, ঠিক আছে। প্রতিফলন আমরা কোথায় দেখি স্যার? এমন প্রতিফলন হয় এমন একটা স্যার পানি আয়না। পানি আয়না, ঠিক আছে। জি স্যার। তার মানে কি দেখো, এটা দিয়ে সুন্দর একটা উদাহরণ হয়। তুমি যদি চিন্তা করো বাতাস স্বচ্ছ মাধ্যম, তাহলে পানিতে কেন প্রতিফলন দেখি? স্যার পানিতে আলো উঠেছে, সূর্যের আলো। পানিতে কারণ হলো পানিতে ঘনত্বের একটা চেঞ্জ আছে না? জি স্যার। বাতাসের থেকে পানির ঘনত্ব কি বেশি না? জি স্যার। ঘনত্বের চেঞ্জ, তার মানে এটা অন্য একটা মাধ্যম। জি স্যার। অন্যটা মাধ্যমে কিনা, তাহলে ওই মাধ্যমে তোমার আলো বাধা পেয়ে, ওই মাধ্যমে বিভেদ তলে আলো বাধা পেয়ে আবার বায়ু মাধ্যমে ফিরে আসে, তাহলে এটাকে আমরা কি বলবো, আলোর প্রতিফলন। প্রতিফলন, ঠিক আছে। আর কাচের ক্ষেত্রে তো সেম, কাচের ঘনত্ব অনেক বেশি না পানির থেকে, বায়ু বাতাসের থেকে। তাহলে কাচের মধ্যে যদি তুমি চিন্তা করো এখান থেকে আলো বায়ু মাধ্যম থেকে যাত্রা শুরু করে, তাহলে কাছে বাধা পেয়ে আবার ওই মাধ্যমে ফিরে আসে, তাহলে এটাকে আমরা কি বলবো, আলোর প্রতিফলন। প্রতিফলন। তাহলে এখন এই জিনিসটা প্রতিফলন, কি যেন একটা জিনিস মনে হইলো, বলতাম প্রতিফলন, আচ্ছা মনে হইলো বলবো না। দেখো তাহলে এই প্রতিফলনের দুটি সূত্র মেনে চলো। আলো প্রতিফলন কয়টি সূত্র মেনে চলো? আচ্ছা, যেটা মনে হইলো বলতাম। দেখো এটা হলো একদম আলোর ক্ষেত্রে বেসিক কথা। আগে বিজ্ঞানী বলতে আগে মানুষ, বিজ্ঞানী যাই বলো, মনে করতো বস্তু থেকে আমাদের চোখে আলো আসে। কোথা থেকে আসে? বস্তু থেকে। কোথায় আসে? আমাদের চোখে আলো আসে, এই জন্য আমরা কোনো একটা বস্তু দেখতে পাই। কিন্তু আসলে বাস্তবে হইলো এটা যে আমাদের চোখ থেকে বস্তুতে আলো যায়, ঠিক আছে, আমাদের চোখ থেকে বস্তুতে আলো যায়, এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে। স্যার আমাদের সূর্যের আলো পড়ে না, বিষয়টা সূর্যের আলোই। জি স্যার। কিন্তু আমরা যে দৃষ্টিতে দেখি, এটা আসলে সিস্টেমটা এরকম, চোখ থেকে আলো, আমরা দেখার যে ভিশনটা আমরা যে দেখি, ওইটাই ভাবে ঘটে। ধরো আমার চোখ থেকে আলো যায়, আর সেই আলোটা এখানে বাধা পেয়ে চোখে ফিরে আসে, একটা বিম্ব সৃষ্টি করে। এই জন্য আমরা একটা বস্তু দেখতে পারি। এখন বিম্বটা কি হয়, ধরো তোমার আমি দেখতেছি, আমার মস্তিষ্কে তোমার বিম্বটা হয় উল্টা, তুমি উল্টা হয়ে আসো, সেটা বুঝছো। আমি যদি একটা কলম দেখতেছি এরকম, মস্তিষ্ক কিন্তু সৃষ্টি হয়েছে এইভাবে, বিম্বটা, এটা বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু মস্তিষ্কের স্বভাব হইলো উল্টা জিনিসকে সোজা করে দেখা, জিনিসটা উল্টা, মস্তিষ্কের কাজই হলো উল্টা জিনিস সোজা। তার মানে বিম্বটা যদি সোজা সৃষ্টি হয়, তাহলে আমরা বস্তুটা কি দেখবো, উল্টা দেখবো। যে বস্তুটাকে আমরা উল্টা দেখি, যেমন কি এটা ফ্যানটা ঝুললে আছে, তাহলে মস্তিষ্ক এটা এইভাবে কিন্তু সোজা হয়ে আছে। তো এটা মনে রাখবো, আমরা বাস্তবে যেগুলো দেখতেছি, বাস্তবে যে সব আমাদের প্রতিবিম্বটা কি হইতেছে, উল্টা হইতেছে। বাস্তবে আমরা যে প্রকৃতি দেখতেছি, আমাদের প্রতিবিম্বটা হইতেছে উল্টা, কিন্তু মস্তিষ্ক এটাকে সোজা করে আমরা দেখাইতেছে আমাদের, ঠিক আছে। এই হলো ঘটনা। তো এটা হলো বেসিক কথা, যেটা হলো আলো পড়ার আগে আমাদের জানতে হবে। আচ্ছা, এখন দেখো দুটি প্রতিফলনের কয়টি সূত্র? প্রতিফলন দুটি সূত্র মেনে চলে। কয়টি সূত্র মেনে চলে? দুটি। প্রথম সূত্রটা হলো আপতিত রশ্মি, যেটা আপতন করবে চোখ থেকে। তুমি যেটা থেকে চিন্তা করো, একটা বস্তু থেকে আপতন হইল, ঠিক আছে। আপতিত রশ্মি কি বলছে, আপতন বিন্দুতে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। দেখো কি বলছে, আপতিত রশ্মি অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। স্যার বুঝছি না,
যদি এটা বুঝাইতে যাই তাহলে এটা একটা খাতা আমাদের প্রয়োজন। এটা ধরো একটা আয়না, ঠিক আছে? এটা আয়না বা দর্পণ চিন্তা করি, প্রতিফলক দর্পণ। এটা হলো অক্ষ, সেই দর্পণের অক্ষ। যে চিন্তা করো এখানে একটা বস্তু, তাহলে বস্তু থেকে রশ্মি আপতিত হচ্ছে, আপতিত হবে। জি স্যার। অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে? আর হইল প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। জি স্যার। অথবা প্রতিসরণের যদি চিন্তা করো, আপতিত রশ্মি, ঠিক আছে? এটা হলো অঙ্কিত অভিলম্ব আর প্রতিসরিত রশ্মি, ঠিক আছে? একই সমতলে অবস্থান করবে। দুইটার ক্ষেত্রেই সূত্রটা একই। কি বলছি? আপতিত রশ্মি, অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ। আপতন কোণ আমরা নরমালি আই দিয়ে প্রকাশ করি, কোণ আই। প্রতিফলন কোণকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। তাহলে এটা প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কয়টা? স্যার দুইটা। কি কি? আপতন কোণ আর আপতিত রশ্মি, জি স্যার। অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি। স্যার অভিলম্বটা নাকি? এই যে অভিলম্ব আমরা দিলাম এখানে, জি স্যার। স্যার এই আয়নাটা কি অভিলম্ব? এখানে যদি চিন্তা করেন সোজা দর্পণ আমরা দিতাম। ও, এইদিকে একটা ঘন মাধ্যম, এদিকে হলো যেটা হলো বায়ু, এটা বায়ু মাধ্যম, এটা হলো পানি মাধ্যম। জি স্যার। তাহলে মাঝখানে এই যে আটা আছে, এটাকে আমরা বলবো অভিলম্ব। কিন্তু স্যার এটা তো সমতল নয়, এটা তো বাঁকা। সমতল, এই যে সমতলেই দিলাম বেটা, বাঁকা দিলাম না। সমতল। জি স্যার। একই সমতল অবস্থান করবে। আর এখানে কি স্যার অবিলম্ব নাই? এটা হলো প্রতিসরিত রশ্মি, এটা হলো প্রতিসরণ। জি স্যার। প্রতিসরণ, এই যে অবিলম্ব, এই যে এটা হলো অবিলম্ব। জি স্যার। এটা হলো বায়ু, এটা হলো পানি, ঠিক আছে? জি স্যার। আলো এখান থেকে এদিকে যাচ্ছে। জি স্যার। দেখো অবিলম্বর সাথে প্রতিসরিত হয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপতিত রশ্মি, প্রতিফলনের ক্ষেত্রে সবসময় আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির সমান হবে, মানে আপতিত কোণ প্রতিসরণ কোণের সমান হবে। কিসের ক্ষেত্রে? প্রতিফলনের ক্ষেত্রে কি হবে? আপতন কোণ প্রতিফলন কোণের সমান হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে দর্পণ কি, দেখো দর্পণ জিনিসটা কি? যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে দর্পণ হইতে হলে কি হইতে হবে? তলটা মসৃণ হইতে হবে। তাহলে বলছে যে মসৃণ তলে, আরেকটা শর্ত আছে, বলছে আলোর নিয়মিত প্রতিফলন। কি প্রতিফলন? নিয়মিত প্রতিফলন, ঠিক আছে? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলবো দর্পণ। দর্পণ দুই ধরনের হইতে পারে, সমতল দর্পণ, অসমতল দর্পণ। আর এটা হলো অসমতল বা গলীয় দর্পণ। অসমতল না, গলীয় দর্পণ। ঠিক আছে? তাহলে দুই ধরনের দর্পণ হইতে পারে। কি কি? সমতল দর্পণ এবং গলীয় দর্পণ। সমতল দর্পণ কি? মসৃণটা, ঠিক আছে, সরি কি বলে এটাকে, পৃষ্ঠটা মসৃণ হবে এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে বলবো আমরা কি বলবো? তাকে সমতল দর্পণ। আর অসমতল বা গলীয় দর্পণ কাকে বলবো? যে দর্পণ প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ, মানে কি, ধরো এটা একটা গোলক, জি স্যার, এটা যদি আমরা এইটুকু অংশ কাইটা নিই তাহলে এটা এরকম হয়ে যাবে না? জি স্যার। এটাকে আমরা বলবো গলীয় দর্পণ, ঠিক আছে? এদিকে আমরা পারা লাগাইলাম, পারা মানে একটা সিলভারের প্রলেপ লাগাইলে এইদিকে এটা দর্পণের সৃষ্টি হবে। স্যার এটা কি স্যার? গলীয় দর্পণ। জি স্যার, ঠিক আছে? এটা একটা গলীয় দর্পণ। এটা দিয়ে বোঝানো হয়েছে এদিকে আমরা সিলভারের প্রলেপ লাগাইছি, সিলভারের প্রলেপ, জি স্যার, যার কারণে এই পৃষ্ঠটা দর্পণ হয়ে গেছে। জি স্যার। তাহলে এটা কি বলবো আমরা? গলীয় দর্পণ। আচ্ছা, গলীয় দর্পণ দেখো, কোনো ফাঁপা গোলকের পৃষ্ঠের অংশবিশেষ যদি মসৃণ হয় তাহলে একটা ফাঁপা গোলক, এটা হইতে হবে কি? একটা ফাঁপা গোলক, মানে ভিতরে খালি। হ্যাঁ, ফাঁপা। তাহলে এই যে এই গোলকটাই ফাঁপা না, ভিতরে খালি না, তাহলে এই ভিতরটা হইতে হবে মসৃণ এবং একটা ফাঁপা গোলক হইতে হবে এবং তাতে আলো রশ্মি নিয়মিত প্রতিফলন করতে হবে। ঠিক আছে? তাহলে তাতে কি হইতে হবে? আলো রশ্মির নিয়মিত প্রতিফলন। তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা গলীয় দর্পণ। সেটা বুঝছো?
জি স্যার। আচ্ছা, গোলীয় দর্পণ দুই প্রকার, জি একটা স্যার। হলো অবতল দর্পণ, একটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ। হ্যাঁ, অবতল দর্পণ কি? এটা যদি উত্তল পাশে, উত্তল সারফেসে বা উত্তল পৃষ্ঠে যদি সিলভার প্রলেপ লাগানো হয়, তাহলে যে দর্পণ তৈরি হবে তাকে বলবো অবতল দর্পণ। অবতল দর্পণ। তুমি একটা চিন্তা করো, যদি এরকম, ঠিক আছে, জি স্যার। তো এরকম যদি বিষয়টা হয়, আমরা এই পাশে সিলভার প্রলেপ লাগাইলাম, তার দর্পণটা কোন দিকে সৃষ্টি হবে? এইদিকে সৃষ্টি হবে। জি স্যার। দেখো এই আয়নাটা দেখো, জি এই স্যার। আয়নাটা পিছন দিক দিয়ে কিন্তু দর্পণ এই সিলভার প্রলেপ জি লাগানো, স্যার। এই জন্য সামনের দিক দিয়ে আয়না হয়েছে। জি স্যার। এখন আমরা যদি এই ভিতরের দিক দিয়ে প্রলেপ লাগাই, তাহলে কোন দিকে দর্পণ হবে? স্যার এদিকে। এই পৃষ্ঠটা দর্পণ হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই যখন ভিতরে সিলভার প্রলেপ স্যার লাগাবো, যদি কোনো দিক দিয়ে প্রলেপ লাগাইতাম না, তাহলে কি ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে মানে সমান হতো? গ্লাসে এইটা, ও, তাহলে তো গ্লাসই হয়ে গেল। হ্যাঁ, তাহলে জি স্যার। দর্পণ হইলো না স্যার, তাহলে আয়না কি হইলো? ঠিক আছে, বুঝছি স্যার। ভিতরের দিকে প্রলেপ লাগাইলাম, জি স্যার। তাহলে বাড়ির দিকটা দর্পণ হয়ে যাবে। জি তাহলে স্যার। এটাকে বলবো উত্তল দর্পণ। উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের সংজ্ঞা দেখি আমরা। কি বলছে এখানে? কোনো ফাঁকাগোলকের বাইরের পৃষ্ঠে কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ গোলকের উত্তর পৃষ্ঠে প্রতিফলক রূপে কাজ করে, তাহলে উত্তল দর্পণ। কেন, কিভাবে উত্তল দর্পণ তৈরি করা যাবে? এই যে আমরা বললাম, অবতল পৃষ্ঠে তুমি যদি সিলভার, জি স্যার। এগুলো হলে তোমার 9-10 ছিল। জি স্যার। অবতল উত্তল দর্পণ কিভাবে তৈরি করা হয়? জি স্যার। আলোর প্রতিফলন। হ্যাঁ, জি স্যার। ক্লিয়ার? তাহলে উত্তল দর্পণের সংখ্যাটা বলো, কোনো ফাঁকাগোলকের বাইরের পৃষ্ঠে জি স্যার। যদি মসৃণ হয়, ঠিক আছে, এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। জি স্যার। ক্লিয়ার? অর্থাৎ গোলকের উত্তর পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে, তবে তাকে আমরা বলবো উত্তল দর্পণ। দর্পণ। আর সেম এটা উল্টাভাবে বলা যায় অবতলটার ক্ষেত্রে। অবতল, কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, জি স্যার। তাকে আমরা বলবো অবতল দর্পণ। ঠিক আছে? এটা হচ্ছে, এই যে দেখো, এই যে টানগুলো দিচ্ছে না, এই যে টানগুলো, জি স্যার। এটা বাইরের দিকে প্রলেপ লাগাইছে, তার মানে ভিতর দিকে এটা একটা অবতল দর্পণ তৈরি হইলো। আর এটা দেখো ভিতরের দিকে প্রলেপ লাগাইছে, কারণ বাইরে এটা উত্তল দর্পণ তৈরি হইলো। জি স্যার। ক্লিয়ার? আল্লাহ, টেস্ট কবে? স্যার এই যে বার্ষিক। তোমাদের কি টেস্ট হয়েছে? না স্যার, আমাদের তো বার্ষিকই হয়েছে না। বার্ষিক ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে না? না স্যার। এই, কবে দিবা? ফার্স্ট ইয়ার স্যার কবে? জুনে। জুনে জুনের তোমাদের শুরুর সময় দিকে। কই? তোমাদের সময় কই জুনে হইলে? স্যার কি স্যার, মানে মানে মোট সময় পরীক্ষা মনে হয় স্যার আমাদের পরীক্ষা জুনে হইব সম্ভবত। কে বলছে? পরের বছর জুনে হবে। এই বছর কারা কবে পরীক্ষা দিবে? স্যার জুনে। জুনে? জি স্যার, জুনের লাস্টের দিকে। এইচএস জুনের লাস্টের দিকে? জি স্যার। কারণ স্যার পরের বছর স্যার ফেব্রুয়ারিতে এসএসসি হওয়ার সম্ভাবনা নেই, কারণ রোজা তো কাছে না, রোজার পরে সম্ভবত হইব ও, এইভাবে স্যার। আর আমাদের পরীক্ষা তো স্যার এসএসসি করে হইব। ও, ভালো কথা বলছো। রোজা মানে ফেব্রুয়ারি মাসে? জি স্যার, ফেব্রুয়ারির 20 তারিখ সম্ভবত। তাহলে আর ফেব্রুয়ারিতে তো এসএসসি হবে না? না স্যার, মার্চের শেষে। মার্চের শেষে হবে। তাহলে তোমাদের মে জুন, তোমাদের জুনে হবে। তাহলে ঠিক আছে, তাহলে তো আছে সময়। আমাদের বলতেছে এপ্রিলে পরীক্ষা, তাহলে তোমাদের জুনে যদি ফার্স্ট ইয়ার বার্ষিক হয়, তাহলে কি আপনার সময় কোলাবে কেমন? যে স্যার রোজা হয়েছে, আর স্যার পিছিয়েছে না আন্দোলনের জন্য, এর জন্য। হ্যাঁ, এটাও ঠিক। যাই হোক, আমরা এটা প্রতিসরণ কাকে বলবো? দেখো, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম, তাহলে এই বিষয়টা হইতে হবে স্বচ্ছ মাধ্যম। দুইটাই স্বচ্ছ মাধ্যম হইতে হবে। জি স্যার। প্রতিফলনের ক্ষেত্রে একটা স্বচ্ছ একটা অস্বচ্ছ হইলে সমস্যা নেই। জি স্যার। বুঝছো? প্রতিফলনের ক্ষেত্রে একটা স্বচ্ছ একটা অস্বচ্ছ হলে সমস্যা। নেই, কিন্তু প্রতিসরণে দুইটাই স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ মাধ্যম হইতে হবে। তাহলে দুইটা যে স্বচ্ছ মাধ্যম হয়, আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তল বুঝছো? স্যার বিভেদ তল মানে স্যার হচ্ছে এই যে স্যার আলোর যেখানে প্রতিফলিত হয়, যে তলটার উপরে পড়ে। আলো
যেখানে পড়ে, তলের যে জায়গায় পড়ে ওই জায়গায় তৈরি হয় অভিলম্ব। ও জি স্যার। ঠিক আছে, একটা যে তলে পড়বে ওই জায়গায় তৈরি হয়, ওই জায়গায় হয় অভিলম্ব। অভিলম্ব। হ্যাঁ, আর বিভেদ তল হইল, ধরো পানি একটা বালতির অর্ধেকটা পানি তৈরি করছে, আর অর্ধেকটাতে কি আছে? খালি স্যার। খালি মানে কি আছে? স্যার বিভেদ তল। খালি বাবা, খালি তাহলে কি থাকে? স্যার বায়ু। বায়ু। তাহলে দুটো স্বচ্ছ মাধ্যম হইলো? না স্যার। হইল না কেমন? স্যার হইল তো। পানি পানি স্বচ্ছ না? জি স্যার। পানি নিচে দেওয়া যায় না? জি স্যার। তাহলে স্বচ্ছ মাধ্যম না কেমন? জি স্যার। এটা স্বচ্ছ মাধ্যম। তাহলে বায়ু আর পানি যে তলে একে অপরের সাথে সংস্পর্শে আছে ওই তলটাকে কি বলবো? স্যার বিভেদ তল। বিভেদ তল। বিভেদ তল, তুমি যদি বায়ু থেকে যাত্রা শুরু করো, বিভেদ তল পার হইলে তুমি পানি পাইবা। জি স্যার। পানি থেকে যাত্রা শুরু করো, বিভেদ তল পার হইলে বায়ু পাইবা। বিষয়টা বুঝছো? জি স্যার। ধরো জি স্যার। এটার অর্ধেক জি স্যার। পানি আছে, জি আর স্যার। বাকি অর্ধেক বায়ু। বায়ু আছে। তাহলে এই বাতাস যেখানে শেষ হয়েছে, এখানে পানি শুরু হয়েছে না, ওই তলটাকে আমরা বলবো কি তল? স্যার বিভেদ তল। বিভেদ তল। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হয়। জি স্যার। বিভেদ তলে কিভাবে আপতিত হয়? তির্যকভাবে। তির্যক, খাড়া না, তির্যক। তির্যকভাবে আপতিত হয়। আলোক রশ্মির দিক পরিবর্তন করা ঘটনাকে বলবো আমরা আলোর প্রতিসরণ। জিনিসটা বুঝো, বোঝার চেষ্টা করো। এটা স্বচ্ছ মাধ্যম বায়ু, আর এটা স্বচ্ছ মাধ্যম পানি। পানি। একটা বিভেদ তল আছে অবশ্যই। তাহলে আলো যখন তির্যকভাবে, জি স্যার। তির্যকভাবে তো বুঝো, জি স্যার। 90 থেকে কমে, তির্যকভাবে যখন মানে বিভেদ তলে আপতিত হয়, জি স্যার। ওই আলোটা তোমার কি বলছে, দিক পরিবর্তন করে। কোথায়? স্যার বিপরীত দিকে, পানিতে। পানিতে। ধরো এটা বিভেদ তল, নিচে পানি, ঠিক আছে, উপরে বাতাস, ঠিক আছে। তির্যকভাবে পড়তেছে না? তির্যকভাবে এটা ধরো হইল 60 ডিগ্রি, কখনো এই বরাবর আসবে না। জি স্যার। সে দিক পরিবর্তন করে এইদিকে এসে পড়বে। এই যে দিক পরিবর্তন হইল না? হইল কি না? দিক পরিবর্তন হইল। জি স্যার। এই কোনটাকে, এই যে এইটাকে আমরা কি বলবো? স্যার প্রতিসরণ। প্রতিসরণ, আলোর প্রতিসরণ। এটি আসার কথা ছিল এইদিকে, জি স্যার। গেল কোন দিকে? স্যার এদিকে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিসরণ। আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ বুঝছি। জি স্যার। কি সংজ্ঞাটা একটু পড়া দেখো কি বলছে। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে বরাবর ঘেঁষে তির্যক বরাবর তির্যক ভাবে আপতিত হয়। আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। প্রতিসরণ। জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, প্রতিসরণের সূত্র কয়টা? স্যার দুইটা। প্রতিসরণের সূত্র দুইটা। কি সূত্র আমরা একটু দেখি। প্রথমটা হলো দেখো, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব ও প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। একই কথা। প্রথম সূত্র প্রতিফলনের যেটা তোমার প্রতিসরণের ক্ষেত্রে কি বলছে? আপতিত রশ্মি। এটা ধরো বিভেদ তল। জি স্যার। এটা কি তল? বিভেদ তল। বিভেদ তল। এটা হলো অভিলম্ব। জি স্যার। এটা কি? অভিলম্ব। অভিলম্ব। আপতিত রশ্মি, এটা ধরো আপতিত রশ্মি এটা। জি স্যার। তাহলে এখানে এই বিন্দুতে আপতন হইতেছে। জি স্যার। আর এটা হলো প্রতিসরিত রশ্মি, তাহলে এদিকে প্রতিসরণ হইতেছে। জি স্যার। এই তিনটা জিনিস কি কি? অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান করে। জি স্যার। এটা কি প্রতিফলনের সূত্রের মতো না? জি স্যার। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থান করে। কিন্তু প্রতিফলনের সূত্রটা কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতল অবস্থান। স্যার তাহলে এটা একই সমতলে কিভাবে অবস্থান করে? এটা যে চিন্তা করো, কারণ স্যার এই যে আমরা প্রতিফলনের ক্ষেত্রে তো জানি এদিকে এদিকে আয় যাবে, তা এটা স্যার একটা তল, মানে
ধরো কিন্তু এটা তো আলো এদিকে পড়তেছে, ধরো এটা হলো বিভেদ তল, জি স্যার আলো এই যে পড়তেছে, এই কলমটা ধরো আলো, ঠিক আছে, এদিকে পইরা ধরো এই বিভেদ তলে এখানে পইরা এদিকে বের হবে, ও ঠিক আছে, বের হবে, আর অবিলম্বটা এইভাবে খাড়া থাকবে। জি স্যার অবিলম্বটা খাড়া, এটা হলো অপতিত রশ্মি আর এটা হলো প্রতিফলিত রশ্মি, তিনটা একই তলে, এই যে এই হাতটা ধরো একটা তল, এই তলে অবস্থান করবে, বুঝতে পারছো? জি স্যার আপতিত রশ্মি এখানে, প্রতিফলিত রশ্মি এইখানে, আর অভিলম্ব এইখানে, এরকম হবে না, একই জায়গায় একই তলে অবস্থান করবে তিনটে। জি স্যার মাথায় ঢুকছে? জি স্যার তাহলে এটা হলো প্রথম সূত্র। জি কি স্যার সূত্রটা বলো? স্যার আপাতিত রশ্মি আপাতন আপতন তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করবে। আচ্ছা, 2 নম্বরটা দেখি। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম স্যার এই পুরাটাই তো বিলম্ব। স্যার তাহলে এই খাড়াটা যেটা এটা অবিলম্ব। ও তাহলে এই তিনটাই কি একই তলে অবস্থান করতেছে? যেমন এই যে স্যার এই বিন্দুটাতে মিলিত হইছে, এটা কি একই তলে রয়েছে? অ্যান্সার যদি আলাদা মিলিত হইতো, যেমন এটা আলাদা কখনো মিলিত হবে না। ও মানে এটা নিয়মেই স্যার। হ্যাঁ, তুমি যখন আলো ছাড়বা, ধরো তুমি লাইট দিয়ে কখনো দেখছো পানির নিচে অথবা জি স্যার বাস্তবে লাইট ছাড়াও দেখো ভিতরের পানির ভিতরের একটা বল চিন্তা করো, মাছ চিন্তা করো, বা অন্য কোনো বস্তু, সেটা বায়ুতে যেরকম দেখা যায় পানিতে কিন্তু এরকম না, একটু একটু দেখা যায় চ্যাপ্টা, একটু লম্বা, হয়তো একটু পাশাপাশি ভাবে একটু চ্যাপ্টা। কেন এটা দেখা যায়? স্যার এই যে প্রতিসরণ, আলোর প্রতিসরণের কারণ। জি স্যার ঠিক আছে, জি স্যার এটাই হলো কারণ। আচ্ছা, ধরো অনেক সময় পানির নিচে দেখা যায় মাছটা অনেক বড়, পানির উপরে তুলছে মাছ ছোট, ঠিক আছে, জি স্যার এটা কিসের জন্য হয়? এই ঘুমটা স্যার এই যে আলোর প্রতিসরণের কারণ। ঠিক আছে। আচ্ছা, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। কথাটা দেখো একবার, মাথায় ঢুকাও। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম, সেম কথা, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে, মানে বায়ু থেকে পানিতে প্রবেশ করবে, তখন এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, মানে নির্দিষ্ট মাধ্যম মানে মানে নির্দিষ্ট মানে ধরো বায়ু পানি, বায়ু কাচ অথবা পানি কাচ, তিনটা নির্দিষ্ট মাধ্যম হয়ে গেল না? জি স্যার বায়ু পানি, এই যে একটা মাধ্যম বানায় ফেললাম আমরা, পানি কাচ বানায় ফেললাম, জি স্যার বায়ু কাচ বানায় ফেলছি। জি স্যার তাহলে এই যে নির্দিষ্ট মাধ্যমের এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য, সব আলোর জন্য এটা হবে না, নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন, আপতন কোণ যেটা আমরা যে চিন্তা করি আই, প্রতিসরণ কোণ যেটা চিন্তা করবো আর, জি স্যার এই দুটা সাইনের অনুপাত, মানে কি সাইন আই বাই সাইন আর সমান একটা ধ্রুব সংখ্যা। এটা হলো দ্বিতীয় সূত্র। ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা কি তাহলে বলো? স্যার আপাতন কোণের সাইনের অনুপাত আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সমান ধ্রুব। স্যার এটাই দ্বিতীয় সূত্র, ধ্রুব। জি স্যার। স্যার ধ্রুবকটা কি, মানে এটার মান কি? হ্যাঁ, ধ্রুবকটা কি, এটাই হলো প্রশ্ন নাকি? জি স্যার। ধ্রুবকটা হলো মিউ, আমরা এটা মিউ দিয়ে প্রকাশ করি, মিউ সমান সাইন আই বাই সাইন আর, এটা হলো সূত্র, এটা সূত্র। জি স্যার। দুটো মাধ্যম, ভিন্ন মাধ্যম দেওয়া আছে তোমার কাছে, একটা হলো পানি আর একটা বায়ু। এখানে তোমার যদি বলে যে এখানে মিউর মান বের করো, ঠিক আছে, মিউ সমান কত, তাহলে সাইন আপতন কোণ যেটা ওই কোণ বাই সাইন প্রতিসরণ কোণ যেটা ইকুয়াল মিউ। জি স্যার। এটাই হলো সূত্র। ক্লিয়ার? এটাকে অনেক সময় এটা
স্নেল, এটা স্নেলের সূত্র বলা হয়, স্নেলের সূত্র, এটাকে সাইনের সূত্র বলা হয়। ঠিক আছে, জি স্যার। দুইটাতে যে কোনো একটা মাথায় রাখবো, স্নেল অথবা সাইনের সূত্র। ক্লিয়ার? জি স্যার। স্যার এটার নাম আর কি, স্নেলের সূত্র বা সাইনের সূত্র? সাইনের সূত্র। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, পরবর্তী যা বিম্ব। জি স্যার। জি স্যার। বিম্ব কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা জি স্যার। প্রতিসরিত হয়। জি স্যার। কোনো বিন্দু থেকে নিঃসৃত জি স্যার। আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয় দ্বিতীয় কোনো বিন্দুতে, ঠিক আছে, মিলিত হয়। ধরো একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ একটা না, কিন্তু জি স্যার। আলোক রশ্মিগুচ্ছ নিঃসৃত হয় এবং সেটা প্রতিসরিত অথবা প্রতিফলিত হয়ে অন্য একটা বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত হয়েছে ওইখানে কি ঘটনা হবে? স্যার এটা ধরো এটা একটা বস্তু, জি স্যার। এটা থেকে এক গুচ্ছ আলোক রশ্মি, দুইটা, নর্মালি আমরা দুইটা চিন্তা করি, জি স্যার। দুইটা রশ্মি বের হইল, সামনে একটা দর্পণ রাখা অথবা একটা বিভেদ তল রাখা, ওইখানে প্রতিসরিত বা প্রতিফলিত হয়ে অন্য একটা বিন্দুতে, ধরো অন্য একটা বিন্দুতে দুটো রশ্মি মিলিত হইল। মানে স্যার এদিক থেকে ব্যাট করে কি ভেদ করে না, ওটা এটা ধরো জি স্যার। একটা লেন্স অথবা একটা দর্পণের কথা চিন্তা করো, জি স্যার। ঠিক আছে, অথবা একটা বিভেদ তলের কথা চিন্তা করো। জি স্যার। এটা একটা বস্তু, এই বস্তু থেকে দুইটা আলোক রশ্মি বের হবে, বের হইয়া এই যে মাঝখানে বিভেদ তল অথবা দর্পণ যাই চিন্তা করো, এখানে প্রতিসরিত অথবা প্রতিফলিত হয়ে, ধরো এখানে এই দুইটা রশ্মি এখানে এসে মিলিত হইল। স্যার প্রতিসরিত হয়ে, স্যার প্রতিফলন তো সম্ভব না। একই কথা, প্রতিফলনও সম্ভব না করে দিয়েছে। স্যার তাহলে প্রতিফলন তো উল্টা দিকে হয়ে যাবে। উত্তল দর্পণে যে কোথায় বিম্ব তৈরি হয় এটা তো এখনো মাথায় ঢুকতেছে না তোমার, কিন্তু আস্তে আস্তে আসি। জি স্যার। উত্তল দর্পণে আয়নার পিছনে বিম্ব সৃষ্টি হয়। জি স্যার। বুঝছো? জি স্যার। থিওরিটিক্যালি বিম্ব কোথায় সৃষ্টি হয়? স্যার উত্তল দর্পণের ক্ষেত্রে, কিন্তু সমান দর্পণের ক্ষেত্রে তো উল্টা হয়। উল্টা হয়, এটা তো নর্মাল কথা। জি স্যার। তাহলে এইটা বললা যে স্যার হয় না, হবে হবে। জি স্যার। বানাইলেই হবে। আচ্ছা, যেটা যাই, এই যে দেখো, ধরো এটা একটা আমি ডেমো চিত্র দেখাইতেছি, এটা কিন্তু কোনো চিত্র না, ডেমো, জাস্ট ডেমো, তোমার বিম্বটা বোঝানোর জন্য। আসল চিত্র আমরা আঁকবো। ধরো এখান থেকে দুইটা রশ্মি নিঃসৃত হলো, ঠিক আছে? জি স্যার। এই যে একটা রশ্মি এদিকে একটা, জি স্যার। তাহলে এরা প্রতিসরিত এবং অথবা প্রতিফলিত হয়ে এখানে মিলিত হইল। তাহলে এই যে এটাকে বলবো আমরা এটার বিম্ব। জি স্যার। মাথা ঢুকছে? জি স্যার। এবার ঢুকছে কিনা বলো? জি স্যার। প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে এই জায়গাটার মধ্যে মিলিত হলে কি স্যার এটা? এটা একটা বিম্ব তোমার। হ্যাঁ স্যার এটা শুধু নামই বিম্ব, এটা নাম বিম্ব শুধু। বিম্ব কি? জি স্যার। বিম্ব কি এটা বলো? মানে এই যে স্যার যে রশ্মিটা স্যার প্রতিফলিত হয়ে আসে আয়নার মধ্যে কারো দেহ, স্যার এটাই তো আমার নিজের এটাই বিম্ব। এটাই বিম্ব। বুঝছি স্যার। ঠিক আছে, চশমা তো পড়ছো, চশমাতে কি দেখো স্যার? যে বাইরের তোমার মস্তিষ্কে কি তৈরি হয়? স্যার তুমি আমার দেখতেছো যে আমার মস্তিষ্কে কি তৈরি হয়েছে? স্যার বিম্ব। বিম্ব তৈরি হয়েছে, বুঝছি না? উল্টা ছবি। হ্যাঁ, ওইটাকে বলবো বিম্ব। বুঝছি স্যার। ঠিক আছে, এই জন্যই তো আমরা দেখি যে সামনে কেউ একজন বসে আছে, কিভাবে দেখি এটাই, যে অন্ধরা কেন দেখতে পায় না। জি স্যার। এই বিম্ব তাদের মস্তিষ্কে তৈরি হয় না, এই জন্য অন্ধরা দেখে না। ক্লিয়ার? বিম্ব দুই ধরনের হয়। কি কি? বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। বাস্তব বিম্বকে অন্যভাবে বলা যায় সৎ বিম্ব, অবাস্তব বিম্বকে বলা যায় অসৎ বিম্ব। কিন্তু সৎ না, সৎ, সদস্য দ, সৎ। সৎ বিম্ব, অসৎ বিম্ব। অসৎ বিম্ব। সৎ বিম্বের আরেকটা হলো বাস্তব বিম্ব, আর অসৎ বিম্বকে বলা হয় অবাস্তব বিম্ব। মানে সৎ বিম্ব কি, অসৎ বিম্ব কি? এই যে বাস্তব বিম্ব যেটা, এটা সৎ বিম্ব। জি স্যার। আর অবাস্তব বিম্ব যেটা, অসৎ বিম্ব। স্যার এটা কিভাবে তৈরি হয়? কিভাবে তৈরি হয়?
বাস্তববিম্ব কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি হচ্ছে প্রতিফলিত প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে দেখো এই যে আমরা এটা আঁকলাম মিলিত হয়েছে, জি স্যার। এটাকে বলবো এটা সদ্বিম্ব। জি স্যার, মানে এটা বাস্তব। এটা বাস্তব। কিন্তু এরকম যদি হয় মিলিত হচ্ছে বলে মনে হয়, মিলিত আলটিমেটলি হয় না কিন্তু হচ্ছে বলে মনে হয়, কিরকম এই জিনিসটা কিরকম একটু স্যার হচ্ছে বলে মনে হয় বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন একটু দেখান। এই যে দেখো জি স্যার। এটা উত্তল দর্পণ আমরা নিলাম, আমরা এদিকে পাড়া লাগাইলাম, তাহলে এটা উত্তল দর্পণ তৈরি হইল। জি স্যার। তাহলে আমরা যদি এখান থেকে একটা বস্তুর থেকে আলোক রশ্মি আসে স্যার, তাহলে এইটার ক্ষেত্রে তো স্যার এদিক দিয়ে থাকবো, মানে প্রলেপ থাকতো না, তাহলে এইদিকে আবার কি মনে যাইব? প্রতিসরণ হয়েছে, আমি প্রতিসরণ দেখাইছি এটাতে, প্রতিফলন না কিন্তু। ও জি স্যার, প্রতিসরণ কিন্তু প্রলেপ থাকে না। প্রতিসরণ কি পানি আর বায়ুর, জি স্যার, যেমন বিষয়টা বুঝাইলাম একটু আগে। দুইটাই স্বচ্ছ মাধ্যম। হ্যাঁ, স্বচ্ছ মাধ্যম। জি স্যার। আজ ধর দুইটা আলোক রশ্মি আসলো, ঠিক আছে, যে একটা আলোক রশ্মি, যেটা আলোক রশ্মি, তাহলে প্রতিফলন হয়ে এদিকে চলে গেল। জি স্যার। এরা কখন মিলিত হওয়ার চান্স আছে? না স্যার। এরা পরস্পর থেকে দূরে যেতে থাকবে, মিলিত হওয়ার চান্স আছে না স্যার। আর যদি তুমি পিছনে মিলিত করতে যাও মিলিত হবে। জি স্যার। এখানে মিলিত হবে, তাহলে এখানে কি আলটিমেটলি মিলিত হয় না? মনে হয় এখানে মিলিত হচ্ছে। জি স্যার। তাহলে এই যে বিষয়টা যে কোনো একটা বস্তু থেকে এক গুচ্ছ আলোক রশ্মি কোনো দর্পণে প্রতিফলিত ও প্রতিসরিত হয়ে যদি মিলিত হচ্ছে বলে মনে হয়, কি কথাটা মিলিত হচ্ছে বলে মনে হয়, মানে আলটিমেটলি হয় না কিন্তু হচ্ছে বলে মনে হয়, তখন আমরা তাকে বলবো অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব। অবাস্তব বিম্ব। হ্যাঁ, এটাকে আমরা কি বিম্ব বলবো? অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব, কারণ এদের আসল যে রশ্মি সেটা কখনোই মিলিত হওয়ার চান্স নাই। কিন্তু আমরা যে চিন্তা করি যে এটা পিছন থেকে যদি চিন্তা করি পিছন থেকে আসতেছে, এটা যদি চিন্তা করি তাহলে কিন্তু ঠিকই মিলিত হয়। স্যার মানে এটা তো এদিকে চলে গেছে। যেখানে চিন্তা করি উৎস চিন্তা করি পিছনে, এটা উৎস চিন্তা করি পিছন থেকে আসতেছে আলোটা, এটা চিন্তা করি যে এই যে আলো, আমরা একটা বস্তু থেকে কিভাবে আলো যায় নর্মালি, ধরো এটা বস্তু চিন্তা করলে এইভাবে না, জি স্যার, আলো যাচ্ছে। এখন যদি চিন্তা করি এই যে বস্তুটা থেকে এইভাবে আলোটা যাচ্ছে, এটা মনে করি আমরা, ধরে নেই এইভাবে আলোটা যাচ্ছে, তাহলে এই যে বিম্বটা তৈরি হইল এটাকে কি বলবো? অসৎ বিম্ব, অবাস্তব বিম্ব। কিন্তু আলটিমেটলি কি এটা কি তার বিম্ব হয়? না, হয় না, কিন্তু আমরা ধরে নিই এখানে বিম্ব হচ্ছে। জি স্যার। এটাকে আমরা কি বিম্ব বলবো? অসৎ বিম্ব। অসৎ বিম্ব, অবাস্তব বিম্ব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বিম্ব অনেক সময় সোজা হইতে পারে, বাঁকা হইতে পারে, উল্টা হইতে পারে। উল্টা হইতে পারে, বাঁকা না, জি সোজা উল্টা, আমরা এভাবে বলি বাস্তব এবং উল্টো। বাস্তব বিম্ব বললাম ম্যাক্সিমাম টাইম উল্টো হবে, ম্যাক্সিমাম না, সব বাস্তব বিম্বই উল্টো। মানে কি স্যার জিনিসটা? এই যে দেখো বস্তুটা এটা না, বিম্বটা হবে এদিকে, এটা কেন উল্টো বিম্ব হইলো স্যার? মানে কেমনি হয়েছে? এটা চিত্র তো আঁকবো সামনে। জি স্যার। সব কিছু করে রয়েছে, বাট আমি জাস্ট জি স্যার এই তোমার সামান্য যে কখটা বুঝাইতেছে। জি স্যার। বাস্তব বিম্ব ম্যাক্সিমাম টাইম উল্টো হবে, উল্টো। আর অবাস্তব বিম্ব উল্টো হবে, সোজা হবে। অবাস্তব বিম্ব সোজা মানে কি বস্তুটা যে তলায় আছে বিম্বটা সেই তলায়। জি স্যার। কিন্তু বিম্বটা যদি অন্যদিকে হয় তাহলে সেটা উল্টো। স্যার উল্টা দিকে কেমনে হবে জিনিসটা? মস্তিষ্কে কি হয় এর জন্য তো শুরুতে আমি বলছি, যেমন স্যার এন থেকে আলো ডায়, হ্যাঁ এইভাবে এটা পড়বা সবকিছুই আছে। জি স্যার। উল্টো কিভাবে হয়, সোজা কিভাবে হয়, কিভাবে হয়, কেন সোজা হয়, কেন উল্টো হয়, বিম্বটা আমরা কেন উল্টো দিই, সবই আছে সামনে। আমরা জি স্যার আস্তে আস্তে পড়বো, চিত্র সবই আছে চিত্রতে। জি 6টা চিত্র আঁকাই আমরা অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে কি কি হয় চিত্র আসে, জি সবই আছে। পড়বা যখন তখন বুঝবা কেন এটা বাস্তব হয়। দেখবা চিত্র আঁকতেছো তোমার বিম্ব হয়ে গেছে নিচে, তখনই বুঝবে কেন উল্টা হয়েছে। জি স্যার। ঠিক আছে, সবই আছে, এত তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে আমরা আগাবো। তাহলে স্যার মানে বাস্তব আর অবাস্তব দেনা কি বুঝাইছে? বাস্তব মানে বাস্তবের সময়টা বড়, যেহেতু কোনো একটা বস্তু থেকে একগুচ্ছ আলোক রশ্মি আসলো, জি স্যার, প্রতিসরিত প্রতিফলিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হইলো, যেটা তুমি দেখতেছো মিলিত হইছে, জি স্যার, তাহলে এটা হলো বাস্তব বিম্ব। আয়নাতে আমরা যে দেখি তাহলে এটা বাস্তব বিম্ব। স্যার যদি মিলিত না হয় তাহলে মিলিত না হয়ে
এখানে এখান থেকে এই যে কথাটা দেখো, এখানে বিন্দুতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মিলিত না, অপসৃত মানে কি ওই বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ও এই যে প্রতিসরণেরটা স্যার, এই যে দেখাই দিবেন উত্তল দর্পণেরটা। ও জি স্যার। কখনো দেখো উত্তল দর্পণের বিম্ব যেটা নর্মাল ছোট হয় আকারে, দেখবা একটা উত্তল দর্পণ দেখছো কখনো? না স্যার। তো দেখো নাকি আমরা উঠোতে থাকে না লাগানো? জি স্যার। আর থাকে ফুল আছে আয়নাগুলো। জি স্যার। দেখো না নিজের ছোট পিচ্ছি পিচ্ছি দেখা যায়? জি স্যার। দেখছো এটা? জি স্যার। উত্তল দর্পণ। উত্তল দর্পণ কেন, এটা তোমার বিম্ব কখনোই হওয়ার কথা না। জি স্যার। তার ক্রাইটেরিয়ার মধ্যে বিম্ব কখনোই হওয়ার কথা না, কারণ এই রশ্মিগুচ্ছ কখনোই মিলিত হবে না। অসীম পর্যন্ত চলে যাও, এরা দ্রুত বাড়তেই থাকবে। কখনো মিলিত হবে এইভাবে? হবে না, কারণ দেখো দুইটার দিক কিন্তু দুই দিকে, তাহলে কখনো মিলিত হবে না স্যার। কিন্তু তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো তাহলে কি মিলিত হয়? জি স্যার। দেখো চিন্তা করো, এভাবে কখনো মিলিত হবে? সামনের দিকে আগাইলে না, পিছনের দিকে আগাইলে মিলিত হবে। এটা হলো অপসৃত হওয়া। জি স্যার। ঠিক আছে, এমন কোনো বিন্দুতে বিম্ব গঠন করা যেখানে আদতে হয় না কিন্তু অপসৃত হচ্ছে বলে মনে হয়। স্যার এটার নাম হয়েছে স্যার অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব। আর স্যার যে দুই দিক দিয়ে যেগুলো এটার নাম কি? এটা তো একটা প্রতিফলিত ও প্রতিসরিত আলোক রশ্মি। ও আর বাস্তব বিম্ব হয়েছে স্যার যে মিলিত হয়, মানে আদতে মিলিত হয়। ও কিন্তু এই দুইটা তো মিলিত হয়েছে না, হবে না, এর কোনো বাস্তব বিম্ব নেই। বাস্তব বিম্ব গঠন হবে না। জি স্যার। রশ্মি গুচ্ছ যদি মিলিত না হয়, জি স্যার, বাস্তব বিম্ব গঠন হবে না। জি স্যার। কিন্তু মিলিত হলে স্যার মিলিত হবে। মিলিত হলে কি হয় স্যার? মিলিত হলে স্যার বাস্তব বিম্ব হয়। ধরতে পারছো? জি স্যার। আচ্ছা পরে যাই, কি আছে? এটা ইম্পর্টেন্ট, এটা থেকে ম্যাথও আসে। প্রতিসরণাঙ্ক। দেখো আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে। জি স্যার। দেখো জি স্যার। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে কিভাবে প্রবেশ করে? তির্যকভাবে। তখন নির্দিষ্ট একজোড়া মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর আপতন কোণের সাইন এবং আগেরটা কিন্তু সূত্র কিন্তু আগেরটা। জি স্যার। প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এটি ধ্রুব সংখ্যা ধরা হয়, যেটা ধরা হয়। এই ধ্রুব সংখ্যাকে বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। জি স্যার। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই যে জিনিসটা ফেলাইতে হবে, মাথায় মনে রাখতে হবে। ইয়ার মানে কি? বায়ু, বাতাস, বায়ু, ওয়াটার, পানি। ধরি এটা এ ডাব্লিউ। আলো কিভাবে প্রবেশ করলো? তির্যকভাবে আই। ঠিক আছে, এটা হলো আই। প্রতিসরণ হইল, এটাকে ধরবো আর। জি স্যার। দেখো এটা এয়ার থেকে আলো যাত্রা শুরু করছে কোথায়? ওয়াটারে। তাহলে আপতন কোণের সাইন আই বাই সাইন ডাব্লিউ আর। আর সাইন আই বাই সাইন আর না? জি স্যার। সমান কি? মিউ। মিউ। জি স্যার। এই মিউটাকে আমরা লিখবো এ ইউ পি। স্যার কেন? বাতাস থেকে কই গেছে স্যার? এই আতে বায়ু ডাব্লিউ, সরি এম ইউ ডাব্লিউ। জি স্যার। জি বাতাস বায়ু থেকে কই গেছে? পানিতে। তাহলে বলবো এম ইউ ডাব্লিউ জি স্যার সমান সাইন আই বাই সাইন আর। এটাই হলো সূত্র। স্যার তাহলে তো অন্যরকম বলতে মাধ্যমটা তুমি এখানে দেখাই দিছো। এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি বি মাধ্যম হয়, তাহলে এম ইউ বি। স্যার মাধ্যম দেখায় না দিলে হ্যাঁ, সূত্র এটা বলতে হবেই। জি স্যার। কোথাও যদি এরকম দেখো মিউ ডাব্লিউ, তার মানে কি? স্যার শুধু পানি। এম ইউ বি। এখানে কিন্তু এ আছে, এটা এখানে অনেক সময় না দেখলেও চলে। এম ইউ ডাব্লিউ, শুধু মিউ ডাব্লিউ লেখা। মিউ ডাব্লিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে মানে কি বুঝবা? স্যার বাতাস থেকে এম ইউ ডাব্লিউ একই কথা, দুটো একই কথা। স্যার প্রতিসরণাঙ্ক জিনিসটা কি?
এই যে চেঞ্জ হইল, বায়ুতে এক কোণে যাচ্ছিল, তোমার পানি থেকে চেঞ্জ হইল কেন? স্যার এই যে প্রতিসরণের প্রতিসরণ। এটাই জি, এটাই স্যার। কথা। বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এক এক মাধ্যমের জন্য বায়ুর সাপেক্ষে এক এক মাধ্যমের জন্য প্রতিসরণকে এক রকম। ও ধরো বায়ু থেকে পানিতে যাবে, প্রতিসরণ একটা। বায়ু থেকে কাচের মধ্যে যাবে, প্রতিসরণ একটা। ঠিক আছে? পানি থেকে কাচে যাবে, প্রতিসরণ একটা। একটা ঠিক আছে? পানি থেকে বাতাসে যাবে, প্রতিসরণ আরেকটা। বুঝতে পারছো? জি তাহলে স্যার। মাধ্যম ভেদে এক মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমে প্রতিসরণ চেঞ্জ হয়। ঠিক আছে? তুমি এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে তুমি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছ। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই হলো মোটামুটি আজকের জন্য এইটুকুই থাক। বাসায় জি স্যার। যতটুকু পড়াইলাম খুব মনোযোগ দিয়া। এটা কিন্তু জি স্যার। চ্যাপ্টারটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা থেকে একটা জি ম্যাথস স্যার। আসেই। তোমাদের আগের যারা ব্যাচ ছিল ওইগুলোতে ওরা এই চ্যাপ্টার পায়নি, বেঁচে গেছে। তোমরা বাঁচার কোনো চান্স নেই এই স্যার চ্যাপ্টার কই থেকে। এইচএসসি তে পাইছে না? না, এইচএসসি এই চ্যাপ্টার ছিল না। শর্ট সিলেবাসটা। হ্যাঁ, গত ৪-৫ বছর এই চ্যাপ্টার ছিল না। তোমাদের আছে, তো সুতরাং এটা খুব ভালো করে পড়ো। জি স্যার। ঠিক আছে? আচ্ছা তাহলে থাকো। জি স্যার। আর দিন হলো কি বার? স্যার আরেকদিন স্যার মঙ্গলবার স্যার। মঙ্গলবার।